যখন রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা যখন কথা বলেছে, যখন তাদেরকে কথাই যখন পারে না, তখন তারা বলে ডাইরেক্ট কি করো, গুলি করো। কি করো? তারা ওপেন গুলি করার জন্য পুলিশকে অর্ডার দিয়েছিল, নির্দেশ দিয়েছিল, আমাদের ভাইদের রক্ত রঞ্জিত করে ফেলেছিল। শুধু তাই নয়, আপনি 6 অক্টোবর, আপনি 28 অক্টোবরে দেখেছেন 2006 সালে কি হয়েছে, আপনি 2013 সালে দেখেছেন 5 মে কি হয়েছে। আমাদের ভাইদেরকে একমাত্র একটা দূত ছিল ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামকে সংবিধান হিসাবে নেওয়া, ইসলামী রাষ্ট্র গঠন করা। শুধু একমাত্র একটা তাদের দাবি ছিল, সেটা হচ্ছে ইসলামকে সমাজে, রাষ্ট্রের, সংসদে নিয়ে যাওয়া। জোরে বলুন ঠিক কিনা? আর কোনো দোষ ছিল না। 13 মে রক্তাক্ত করে ফেলেছে, 5 মে 2013 সালে। তারপর 2006 সালে 28 অক্টোবর আমাদের ভাইদের উপর রক্ত রঞ্চাইতি করেছিল, তারা রক্তের নদী বয়ে দিয়েছে তারা। আজকে কিন্তু তারা চেয়েছিল ইসলামকে নাস্তা নাবুদ করে দেওয়ার জন্য, কিন্তু তারা দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে আছে? একটু কথা বলেন, আছে? নাই। তারা থাকলেও কিন্তু লুকিয়ে লুকিয়ে আছে বিড়ালের মতো। আল্লামা সাইদ একটা কথা বলেছিলেন, এমন একটা সময় আসবে গর্ত খুঁজে পাবে না তোমরা পালানোর জন্য। ঠিক সেই একই কথা 2024 সালে 5 আগস্ট হয়েছে। দুর্বল ঠিক কিনা? প্রিয় হাজরিন, বেশি দূর নয়, আমাদের এই বিজয়টা হয়েছে, এটা ইসলামী বিপ্লব না, এটা আমাদের টিউটোরিয়াল পরীক্ষা, যেটা বলি আমরা সব ক্লাস মূল্যায়ন পরীক্ষা। মূল্যায়ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আমরা এখনো, আমাদের এখনো টেস্ট পরীক্ষাও আছে, ফাইনাল পরীক্ষা আছে, তারপর আমাদের চূড়ান্ত ফলাফল হবে। আবার বিপ্লব হবে, জুলাই বিপ্লব। এটা আমাদের ইসলামী বিপ্লব নয়, আর একটা বিপ্লব হবে, যেই বিপ্লবটা ইসলামী বিপ্লব। এই ইসলামী বিপ্লবের জন্য কে কে জীবন দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? জোরে বলেন, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। প্রিয় হাজরিন, সেই জন্য নমরুদ তখন ঢাকা পাঠালেন তাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, আমার রাজত্বর কায়েমের জায়গার মধ্যে তুমি কিভাবে কথা বলতে চাচ্ছ? তুমি কি কথা বলতে চাচ্ছ? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সাথে তর্কাতর্কি হচ্ছে। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, আল্লাহ তুলে ধরেছেন তাদের মধ্যে কি তর্কাতর্কি হয়েছে। রব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব তো তিনি, যিনি মানুষকে জীবিত করতে পারে, আবার মানুষকে মৃত্যু দিতে পারে। আমাদের রব জীবন দিতে পারে কিনা? আমাদের রব মৃত্যু দিতে পারে কিনা? আবার মৃত্যু থেকে জীবিত দেয়। আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তোমরা মৃত্যু ছিল, মৃত্যু থেকে আবার জীবিত করলাম, জীবিত থেকে আবার মৃত্যু করব, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর যিনি জীবিত করতে পারে, মৃত্যু যিনি দিতে পারে, তিনি কে? কিন্তু নমরুদ কখনো মৃত্যু দিতে পারে না। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে, জালেম সরকার থেকে আল্লাহ রেহাই দিয়ে একটা আমাদের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে ওনার শিখানো ভাষারে কালিমাতু শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। শুকরিয়া আদায় করলে যিনি নিয়ামত বৃদ্ধি করে দেয়, তিনি কে? আমরা সর্বদা কার শুকরিয়া আদায় করব? অসুস্থতা থাকলে কার শুকরিয়া আদায় করব? সুস্থতা থাকলে সর্ব অবস্থায় আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ বলেছেন, বান্দা শুকরিয়া যদি করতে পারো, বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলোর তোমরা শুকরিয়া আদায় করো।
যদি শুকরিয়া আদায় যদি বান্দা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা, যে তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় যদি না করো, কৃতজ্ঞতা অবলম্বন যদি না করো বান্দা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদের জন্য আযাব তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য প্রতিকূল অবস্থা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। সাথে সাথে বিশ্বতা দোতা খায় মাওলা তাজদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ লাখ দরুদ প্রেরণ করে। প্রিয় হাজিরিন, আমি আলোচনা করার ইচ্ছা করেছি, আপনারা অবশ্যই সূরার মধ্যে এই আয়াতের মধ্যে আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একটা নাম আমি তেলাওয়াতের মধ্যে বলেছি। আজকে আলোচনায় করার ইচ্ছা করেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এখন ওই পরীক্ষা থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার কি? আমাদের জাতির পিতাকে বলুন তো, মুসলিম জাতির পিতা, একটু জোরে বলতো, মুসলিম জাতির পিতাকে? মনে হয় আমাদের এখনো পর্যন্ত হোশ আসে না। জাতির পিতা তো আমরা 16-17 বছর বলেছি শেখ মুজিব। কি শেখ মুজিব? আমাদের মুসলমানের জাতির পিতা কখনো শেখ মুজিব হতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের জাতির পিতা হবে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। সেই নামটা সম্পর্কে ওনার জাতির পিতা যদি পরীক্ষা দিয়ে যদি আল্লাহর বন্ধু হয়, যে জাতির পিতার সন্তানদেরকে পরীক্ষা দিতে হবে না? দিতে হবে কি না? আমরা 18টা বছর 17টা বছর দেখেছেন নির্যাতন কাকে বলে। এই সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের উপর কি জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমাদের ভাইদেরকে, ইসলামী আন্দোলনের ভাইদেরকে ঘরে পর্যন্ত থাকতে দেয় না, তাদেরকে ঘর থেকে তাড়িত করেছে। এমনকি আমাদের ভাইদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাদেরকে ফাঁসির কাষ্ঠে তাদেরকে ফাঁসি দিয়েছে। দুর্বল ঠিক কিনা? প্রিয় হাজরিন, সেই ফ্যাসিস্ট থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন। সেই 5ই আগস্ট আমরা বাড়িতে আসতে পারি নাই, ঘরে আসতে পারি নাই, আমরা সমাজে থাকতে পারি নাই। আমাদের একটাই দোষ, শুধুমাত্র কোরআনের কি দেওয়া দাওয়াত, একটাই দোষ। এটা শুধু আজকে থেকে না, সেই সময় থেকে শুরু হয়েছে। যখন আবু জেহেল ছিল, আবু জেহেলের কাছে যখন কোরআনের দাওয়াত শুরু করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল তাদের সাথে দুশমন হয়ে গেল। কিন্তু 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল কি কাফেরদের জন্য দুশমন ছিলেন? ছিলেন না। তারা দিয়েছেন আল আমিন আস-সুদুক উপাধি দিয়েছেন। অথচ যখন 40 বছরে গিয়ে যখন বলা হয়েছে তোমরা যে ধর্ম পালন করো সেই ধর্ম তোমাদের, এটা হচ্ছে বাপ দাদার ধর্ম, এটা আল্লাহর খনিত ধর্ম নয়, সেখন সেই কথা বলার সাথে সাথে তাদের বাবার চেয়ারে যখন, তাদের বাপ দাদার চেয়ারে যখন আঘাত এসেছে, ক্ষমতার চেয়ারে যখন আঘাত এসেছে, তারা আর সহ্য করতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের বলেছেন, পাগল বলেছেন, অনেক কিছু বলেছেন। প্রিয় হাজরিন, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি ওইদিকে যাচ্ছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি করেছেন? পরীক্ষা করেছেন। তার রব, কার রব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব। আচ্ছা, আমাদের রব কে বলেন তো? আল্লাহর তো জোরে বলতে হবে, আমাদের রব কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের পালনকর্তা কে? আমরা সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। আপনাকে বিপদ থেকে রেহাই দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ কিছু বিষয় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো কি করেছেন? পরিপূর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা প্রথমে জানবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়। আজকে বেশি বলবো না, শুধুমাত্র 5টি পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 1 হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় হলো আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া, আম্বিয়া ইকরামের পিতা। আম্বিয়া ইকরামের পিতা কেন পিতা বলা হয়? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2জন স্ত্রী ছিলেন। কয়জন স্ত্রী ছিলেন? হযরত হাজারা রাদিয়াল্লাহু তাআলা আবার হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিলেন? স্ত্রী ছিলেন। 2জন থেকে একজন হযরত সারা থেকে হয়েছেন হযরত ইসহাক আলাইহিস সালাম। আবার হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত দিয়ে
শুধুমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, আর বাকি যত নবী এসেছেন সব নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব কিছু ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। ইসহাক এবং ইসমাঈল দুইটা কার সন্তান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জন্য অধিকাংশ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে 10 কিংবা 15 জন নবী, এরপর যত নবী এসেছেন সব নবী হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসেছে। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলা হয়? আবুল আম্বিয়া। কি বলা হয়? আবুল আম্বিয়া, নবীদের পিতা, নবীদের পিতা। এটা একটা পরিচয়। 2 নম্বর পরিচয় হচ্ছে তিনি মুসলিম মিল্লাতের পিতা। কাদের পিতা? মুসলিম জাতির পিতা। রব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন আমার ইব্রাহিম হলো মুসলিম মিল্লাতের পিতা। ও আমার বান্দারা শোনো শোনো, আমার ইব্রাহিম হলো আমার মুসলিম মিল্লাতের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 2 নম্বর পরিচিত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির কি ছিলেন? পিতা ছিলেন। 3 নম্বরে তিনি হলেন আল্লাহর খলিল। খলিল তথা হচ্ছে বন্ধু। খলিল তথা কি? বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক পরীক্ষার মাধ্যমে তিনি আল্লাহর বন্ধু হয়েছেন। রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ইব্রাহিমকে আমি খলিল হিসাবে গ্রহণ করেছি, বন্ধু হিসাবে গ্রহণ করেছি। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের 3 নম্বর পরিচিত হলো ইব্রাহিম আলাইহিস সালাম কার খলিল? জোরে বলুন কার খলিল? আল্লাহর খলিল। 4 নম্বরে হলো তিনি কাবাগরের নির্মাতা। তিনি কাবাগরের নির্মাতা। কাবাগর ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুনরায় কি করেছেন? কাবাগর নির্মাণ করেছেন। 4 নম্বর পরিচিত। 5 নম্বর হলো তিনি হজের মুয়াজ্জিন। যে আমরা আমাদের বাংলাদেশ থেকে প্রত্যেকটা দেশ থেকে হজ করতে যাচ্ছে না, তারা হচ্ছে সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের ডাক দিয়েছেন, হজের জন্য আহ্বান করেছেন। হজের আহ্বানটা যারা যারা শুনবে প্রত্যেক জমিন থেকে, পৃথিবীর প্রত্যেকটা স্থান থেকে তারা সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে সাড়া দিয়ে সেখানে তারা উপস্থিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় কয়টা জানলাম? একটু জোরে বলতে হবে। কয়টা? 5টা। কয়টা? 1 নম্বরে বলেন তো আবুল আম্বিয়া। আবুল। 2 নম্বরে মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির। 3 নম্বরে আল্লাহর বন্ধু, আল্লাহর 3 নম্বর। 4 নম্বরে কি বলেছি? কাবাগরের নির্মাতা। কাবাগরে কি? নির্মাতা। 5 নম্বরে মুয়াজ্জিন, হজের মুয়াজ্জিন। প্রিয় হাজরিন, আমরা সামনের দিকে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? পরীক্ষা করেছেন। ওনার আমরা সন্তান। জাতির পিতা যদি এমনি এমনি হওয়া যায় না। জাতির পিতা কি মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে জাতির পিতা হওয়া যাবে? আপনারা দেখেছেন আমাদের দেশে জাতির পিতা যাকে বলা হয়েছে, আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে অযথা টাকা পয়সাগুলো ধ্বংস করে তারা মূর্তি প্রতি জায়গায় জায়গায় তারা মূর্তি তৈরি করছে। দুর্বল ঠিক কিনা? সেই মূর্তির জন্য আলেম ওলামারা লক্ষ লক্ষ বছর, বছরকে বছর, 17টা বছর তারা ওই মূর্তির বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু যখনই কথা বলেছে তারা সাথে সাথে তাদেরকে জেলখানার মধ্যে তাদেরকে নিক্ষেপ করেছে, বন্দী করেছে। দুর্বল ঠিক কিনা? প্রিয় হাজরিন, কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা, হুজুররা আপনারা অনেকদিন ওয়াজ করেছেন, আর ওয়াজ করতে হবে না। এখন আমরা সেই জিনিসটা আমরা নি। ছাত্র ভাইরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জমিনে যত মূর্তি আছে সব মূর্তিগুলো সেকেন্ডের ভিতরে, 1 দিনের ভিতরে নাস্তা নাবুদ করে দিয়েছে। দুর্বল ঠিক কিনা? এই মূর্তি জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না। মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে জাতির পিতা হওয়ার জন্য চাচ্ছেন, সম্ভব না। জাতির পিতা হতে চাইলে আপনাকে পরীক্ষা দিয়ে জাতির পিতা হতে হবে। তাহলে আমরা শুনি, তাহলে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম কি পরীক্ষা দিয়েছেন? আল্লাহ প্রথম পরীক্ষা নিয়েছেন তার থেকে নবুয়তের পরীক্ষা। কিসের পরীক্ষা? নবুয়তের পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে পরীক্ষা করলেন। প্রত্যেক নবীরা
যখন দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, দাওয়াত দেওয়ার সাথে সাথে ইসলামের যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, সাথে সাথে প্রত্যেক নবীর উম্মতরা তাদের উপর নির্যাতন স্টিমুলার তারা চালু করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী যখন মক্কার জমিনের মধ্যে দাওয়াত যখন শুরু করে দিয়েছে, মক্কার কাফেররা আর সহ্য করতে পারে না, নবীর সাথে তারা বসতে দেয় না, নবীর সাথে কাউকে তারা ব্যবসা বাণিজ্য করতে দেয় না, নবীর সাথে সব কিছু সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব কিছু বিচ্ছিন্ন করে দেওয়ার পরও আল্লাহ রাসূল কখনো কি দাওয়াত থেকে কখনো দূরে থেকেছে? আপনাকে মারতে পারে, জেলে দিতে পারে, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে, আপনাকে হাজার বাধা বিপত্তি আসতে পারে, আপনাকে ঘর ছাড়তে হতে পারে, আপনি ঘর ছাড়তে পারবেন, সব কিছু পারতে পারবেন, কিন্তু দাওয়াত থেকে কখনো এক মুহূর্ত আপনি দূরে থাকতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ বলেছেন, আমি বান্দা তোমাদেরকে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমার খলিফা হিসেবে তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, আমার প্রতিনিধি হিসেবে তোমাদেরকে আমার জমিনে পাঠিয়েছি। তাহলে প্রতিনিধির দায়িত্ব কি বলেন? আল্লাহর দায়িত্ব, আল্লাহর কাজ করা, আল্লাহর ওয়াহিদিয়ত জমিনের মধ্যে কি করা? আল্লাহর ওয়াহিদিয়ত জমিনের মধ্যে প্রতিষ্ঠা করা, একামতে দিন। এখন আমরা নামাজ রোজা সব কিছুকে ধরতে চাই, কিন্তু একামতে দিন এটা প্রতিষ্ঠা করতে চাই না আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে, তোমরা যদি একামতে দিন, দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি কাজ না করো, আমি আল্লাহ আরেকটা জাতিকে কি করব? সৃষ্টি করব। যদি আমরা একামতে দিনের জন্য কাজ না করি, আমরা সব কিছু করতে রাজি কিন্তু জিহাদ করতে রাজি নয়। দ্বীনের কথা বললে রাষ্ট্রধর্ম যখন, সংবিধান যখন কোরআনকে চায়, তখন তারা মানে নিতে চায় না, সব কিছু মানতে চায়, হুজুরকে মহব্বত করে, সব কিছু করে, কিন্তু সংসদে যখন কোরআনের কথা বলা হয় তখন তারা সেটা মানতে চায় না। কারণ জানে তারা কোরআন যখন সংসদে যাবে তখন সুদ মদ সব কিছু কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বেনামাজি আর থাকতে পারবে না কোরআন যখন সংসদে চলে যাবে। ওই সংসদ থেকে যখন নির্দেশ দেওয়া হবে, ওই জমিনের মধ্যেই, এই বাংলাদেশের জমিনের মধ্যে কোনো মানুষ আর বেনামাজি থাকতে পারবে না। নামাজের সময় যখন হয়ে যাবে, দোকানপাট সব কিছু বন্ধ করে মসজিদের মধ্যে চলে যেতে হবে। কিসের কারণে? কোরআন যখন কোথায় যাবে? সংসদে যাবে। না হয় কখনো সম্ভব হবে না। আপনি হাজারবার নামাজের ওয়াজ করতে পারেন, আপনি হাজারবার সুদ বন্ধ করতে বলতে পারেন, আপনি হাজারবার মদের বিরুদ্ধে কথা বলতে পারেন, যতদিন পর্যন্ত এই কোরআন সংসদে যাবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের জমিন থেকে সুদ মদ কোনো কিছু কখনো বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আইনুদ্দিন আল আজহার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান খুঁজতে চাইলে আমাদেরকে কোন দিকে তাকাইতে হবে? আরে জোরে বলতে হবে, কোন দিকে তাকাইতে হবে? আমরা একটা স্লোগান দিই, আল কোরআনের আলো সংসদে, আবার বলেন আল কোরআনের আলো, আরে জোরে বলতে হবে আল কোরআনের আলো সংসদে ঝালো, আল কোরআনের আলো। প্রিয় হাজিরিন, আল কোরআনকে সংসদে নিয়ে যেতে আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত শুরু করে দিয়েছেন। নবুয়তের দায়িত্ব যখন পেয়েছেন, দাওয়াত শুরু করে দিয়েছেন। প্রথমে কোথায় গিয়েছেন? ঘরে দাওয়াত। কোথায় দাওয়াত দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি বলুন তো, একটু বলতে পারবেন কেউ? আজর। কি ছিলেন? আজর। আজর এটা কি ছিলেন? মূর্তি পূজক ছিলেন, মূর্তি পূজারী ছিলেন, তিনি মূর্তি পূজা করতেন। আচ্ছা, কোন ঘরে পাঠিয়েছেন দেখেন? যিনি মূর্তি পূজা করেন ওই ঘরে মূর্তি নিষিদ্ধ করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার পিতার কাছে দাওয়াত নিয়ে গেলেন। পিতাকে বললেন, ও বাবা, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ও বাবা, ও আমার পিতা গো, ও আমার বাবা গো, আপনারা যে মূর্তি পূজা করেন, মূর্তি পূজার মধ্যে যদি আপনারা থেকে যান, আপনারা সেই মূর্তি পূজা নিয়ে সারা জীবন যদি থেকে যান, তাহলে আপনি সহ আপনার কওমের যারা আছে, আপনার সম্প্রদায়ের যারা আছে, তারা সকলে পথভ্রষ্ট পদের মধ্যে, স্পষ্ট পথভ্রষ্ট পদের মধ্যে আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মূর্তি পূজার
না করার জন্য নবুয়ত পাওয়ার সাথে সাথে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতার কাছে প্রথমে কি দিয়েছেন? দাওয়াতি কাজ দিয়েছেন। প্রিয় হাজরিন, এখান থেকে ইসলামের দাওয়াত যারা দেয় তাদের এক কিছু শিক্ষার বিষয় আছে। তাদের প্রথম কাজ হচ্ছে দাওয়াতের কাজ যখন তারা করতে যাবে প্রথমত তাকে ঘর থেকে শুরু করতে হবে। কোথা থেকে শুরু করতে হবে? ঘর থেকে শুরু করতে, সমাজ থেকে শুরু করতে হবে, ইউনিয়ন থেকে শুরু করতে হবে, তারপর হচ্ছে আপনার উপজেলা, আপনার জেলা, এভাবে আপনাকে ধাপে 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 আপনাকে কি করতে হবে? ইসলামের দাওয়াতের কাজ শিখিয়ে আপনাকে চালিয়ে যেতে হবে। এটা দাওয়াতের মার্কাজ, এটা আমাদেরকে নবীদের কাছ থেকে শিখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতার কাছে দাওয়াত দিলেন তখন পিতা কি আদর করবে নাকি মায়ের দিবে? দেখবেন বাবা কি জবাব দিচ্ছেন। সূরাতুল মারইয়ামের ৪৬ নম্বর আয়াতের মধ্যে ওনার বাবা কি জবাব দিচ্ছেন, কালামার দাওয়াত যখন দিয়েছেন তখন তিনি বলেছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, তুমি কি আমাকে বলতেছো আমার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য? তুমি যদি তাই যদি বলে থাকো তাহলে এই জিনিসগুলো আর কখনো বলিও না। আমি তোমাকে এই দাওয়াত যদি আমাকে দিয়ে থাকো তাহলে স্মরণ রাখো আমি তোমাকে ত্যায্য করতো, আমি তোমার পিতা হিসেবে আর জীবন কখনো পরিচিতি দিব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবা বলেছে তুমি যদি আমাকে একামতের দিনের দাওয়াত দাও তাহলে আমি তোমাকে ত্যায্য পুত্র করে ছাড়বো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন কত কঠিন, এটা খুব আরামদায়ক জিনিস না। দিন কায়েমের জন্য কাজ করা, এটা মিষ্টি হালুয়া এরকম কোনো কিছু পাওয়া যায় না। এখানে আপনাকে একটা কাঁটাযুক্ত কাঁটাযুক্ত রাস্তা, আপনি যাবেন, আপনার পথে পথে বাধা আসবে, কিন্তু আপনাকে ওই বাধাকে আপনাকে এড়িয়ে ওই বাধাকে আপনাকে অতিক্রম করে আপনার গন্তব্যস্থানে আপনাকে পৌঁছে যেতে হবে। প্রিয় হাজরিন, সেই জন্য দিন নবুয়তের দায়িত্ব, নবুয়তের পরীক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু নবুয়তের কি দিয়ে? নবুয়ত দিয়ে। প্রিয় হাজরিন, এটা প্রথম পরীক্ষা গেল। ২ নম্বর পরীক্ষা বুদ্ধি পরীক্ষা। কি পরীক্ষা? বুদ্ধি পরীক্ষা। একটু কথা বলতে হবে, কারণ কথা না বললে আপনারা কি শুনতেছেন আমি কি বলছি আমি নিজেও জানবো না তখন। তাহলে ১ নম্বর পরীক্ষা কি গেল? নবুয়তের পরীক্ষা। আল্লাহ নবুয়ত দিয়ে কি করেছেন? পরীক্ষা করেছেন। ২ নম্বরে বুদ্ধিভিত্তিক পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে অনেকভাবে বোঝালেন, তোমরা মূর্তি পূজা করো না, কারণ মূর্তি পূজা করো তোমরা যেটা তোমরা তৈরি করো সেটার কি করো? পূজা করো। কারণ তারা সৃষ্টি করে, তারা তৈরি করে, আবার তারা সেটার কি করে? পূজা করে। বারবার বোঝানোর পরে জনতা তখন বুঝতেছে না। একবার হঠাৎ করে তাদের একটা অনুষ্ঠানের সময় হয়েছে, তাদের একটা অনুষ্ঠান হয়, উৎসব হয়, সব অনুষ্ঠানের মধ্যে সবাই চলে গেল, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে একটা পদ্ধতি আসতেছে, বুদ্ধি আসতেছে, আজকে যদি আমি এমন একটা কাজ করে দেখাই তো প্রত্যেক মানুষের মাথার চোখগুলো, তাদের চোখগুলো আমি খুলিয়ে দিব আজকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের সমস্ত মানুষ যখন চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘরের মধ্যে ছিলেন, তখন ঘর থেকে আস্তে আস্তে ওদের উপাসনালয়ের মধ্যে চলে গেলেন। উপাসনালয়ের মধ্যে গিয়ে দেখতে পাইলেন ওই মূর্তির সামনে তাদের বিভিন্ন খাবার দাবার অনেক কিছু আছে, ফল ফলাদি আছে, ফসলাদি আছে, অনেক কিছু আছে, খাবার আছে, অনেক ঘা খাবার এবং পানীয় জিনিস আছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে ও মূর্তিরা তোমরা কেন খাচ্ছ না? এবং তাদেরকে আবার বলেছেন মা লাকুম লা তানতিকুন, তোমরা কেন কথা বলো না? খাওয়ারও খাও না, কথাও বলো না, খাওয়ারও কেন খাও না, তোমরা কথাও কেন বলো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যে কথাও বলতে পারে না, যে খাবার খেতে পারে না, সে কিভাবে মানুষকে উপকার করবে, সে কিভাবে মানুষের পরিয়া শুনবে? ওনার মাথার মধ্যে বুদ্ধিভিত্তিক পরীক্ষা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরাতুল আম্বিয়ার ৮ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহ, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে প্রবেশ করার পর, ওই উপাসনার মধ্যে প্রবেশ করার পর সব মূর্তিগুলো ভেঙে বড় কুড়াল যেটা আছে, কুড়ালটা বড়টার মাথার উপরে দিয়ে রাখলেন। এখন সবাই তারা উৎসব পালন করার পর তারা তো ফিরে আসবে ঘরে। কোথায় ফিরে আসবে? ঘরে ফিরে আসবে। ঘরে ফিরে আসার পর তারা যখন তাদের উপাসনালয়ে যখন পৌঁছেছেন, দেখা যাচ্ছে সব তাদের খোদা সব কিছু কি হয়ে গেল? খোদা হয়ে গেল। কি হয়ে গেল? সবগুলো নাস্তা নাবুদ হয়ে গেছে, শুধুমাত্র একটা জিনিস বাকি আছে, সেটা সবচেয়ে বড় ছিল, সেটা বাকি আছে।
এই অবস্থা দেখে তারা বললেন, قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। তখন কাফেররা, ওই সময়ের মূর্তি পূজকরা, তখন তারা বলতেছে, এই কাজটা কে করেছে? যেই করেছে সে সবচেয়ে বড় জালেম। তখন তারা চিন্তা করলেন, আমাদের মূর্তির বিরুদ্ধে এই সমাজে একজন ব্যক্তি যার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম হচ্ছে ইব্রাহিম, সেই একমাত্র আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এই কাজটা তার দ্বারা হওয়া সম্ভব। এটা আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা তো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা শুনেছি শুধুমাত্র আজরের ছেলে ইব্রাহিম থেকে, এই কাজটা সেই করেছে। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, ডাকার জন্য পাঠালেন, তাকে ডেকে আনো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার পর, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি এই কাজটা করেছো? তুমি কি মূর্তি পূজাগুলো ধ্বংস করে দিয়েছো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তোমাদের মূর্তি যদি কথা বলতে পারে, তোমাদের মূর্তি যদি তোমরা যাদের কি করো, ইবাদত করো, যাদের তোমরা গুণগান করো, যাদের তোমরা দাসত্ব করো, তারা যদি কথা বলতে পারে, তাদের কাছ থেকে তো জিজ্ঞেস করে দেখো একটু, কে তাদের ক্ষতি করেছে। একটা হচ্ছে বুদ্ধিভিত্তিক, কারণ তারা নিজেরা জানা তাদের মূর্তি কথা বলতে পারে না। মূর্তি কথা বলতে পারে, তারা খেতে পারে, কিছুই পারে না, তারপরেও তারা সেগুলোর কি করে, ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তোমাদের মূর্তি দেখে তোমরা জিজ্ঞেস করো, তখন তারা সবগুলো মাথা নিচু করে ফেললো। মাথা কি করে ফেললো? নিচু করে ফেললো। কারণ সঠিকের মধ্যে যদি আপনি না থাকেন, তখন আপনার পক্ষ, আপনার সঠিকটা যদি বিপরীত হয়ে যায়, তখন আপনি তেমনি হেরে যাবেন। আপনি মনে করেন কোন একটা মানুষের সাথে কথা বলতেছেন, কথার মধ্যে যদি আপনি জয়লাভ না করেন, তাহলে আপনি হারিয়ে গেলে মাথা কি করে ফেলে, নিচু করে ফেলে। ঠিক তদ্রূপ ভাবে তখন তারা বলতেছেন যে, তাদেরকে বলতে, তোমাদের মূর্তি যদি কথা বলতে পারে, তাহলে তোমরা কি করো, তাদের থেকে জিজ্ঞেস করো। তারা তো নিজেরা জানে মূর্তি কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন তাদেরকে বলা হয় তোমাদের মূর্তি থেকে জিজ্ঞেস করো, আমার থেকে জিজ্ঞেস করবে না, তোমাদের মূর্তি থেকে জিজ্ঞেস করো, কিন্তু মূর্তি তো কথা বলতে পারে না। তখন তারা সবগুলো তাদের মাথাগুলো নিচু করে ফেললো। মাথা কি করে ফেললো? নিচু করে ফেললো। তখন তারা বললেন, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ও ইব্রাহিম, তুমি তো জানো আমাদের খোদা, আমাদের যারা আমরা যার ইবাদত করি, যার দাসত্ব করি, আমাদের মূর্তিগুলো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা বলেন, জায়গা পেলেন, কি পেলেন? জায়গা পেলেন সেখানে। তখন তিনি বলেছেন, ক্বালা তা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। যে তোমার কোনো উপকার করতে পারবে না, আবার তুমি মুসিবতে পড়লে তোমাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না, তোমার কোনো কথা শুনতেই পারবে না, তাকে কেন তুমি তার ইবাদত করবা? আচ্ছা, আমাদের সমাজে দেখবেন কিছু দেখেছেন আপনারা, যে বিগত 17টা বছরে আলেম ওলামারা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, তারা যখন রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা যখন কথা বলেছে, যখন তাদেরকে কথাই যখন পারে না, তখন তারা বলে ডাইরেক্ট কি করো, গুলি করো। কি করো? তারা ওপেন গুলি করার জন্য পুলিশকে অর্ডার দিয়েছিল, নির্দেশ দিয়েছিল, আমাদের ভাইদের রক্ত রঞ্জিত করে ফেলেছিল। শুধু তাই নয়, আপনি 6 অক্টোবর, আপনি 28 অক্টোবরে দেখেছেন 2006 সালে কি হয়েছে, আপনি 2013 সালে দেখেছেন 5 মে কি হয়েছে। আমাদের ভাইদেরকে একমাত্র একটা দূত ছিল, ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামকে সংবিধান হিসাবে নেওয়া, ইসলামী রাষ্ট্র গঠন করা। শুধু একমাত্র একটা তাদের দাবি ছিল, সেটা হচ্ছে ইসলামকে সমাজের, রাষ্ট্রের, সংসদে নিয়ে যাওয়া। জোরে বলুন ঠিক কিনা? আর কোনো দোষ ছিল না। 13 মে রক্তাক্ত করে ফেলেছে, 5 মে 2013 সালে। তারপর 2006 সালে 28 অক্টোবর আমাদের ভাইদের উপর রক্ত রঞ্চায়িত করেছিল, তারা রক্তের নদী বয়ে দিয়েছে তারা। আজকে কিন্তু তারা চেয়েছিল ইসলামকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য, কিন্তু তারা দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে আছে? একটু কথা বলেন, আছে? নাই। তারা থাকলেও কিন্তু লুকিয়ে লুকিয়ে আছে বিড়ালের মতো। আল্লামা সাইদ একটা কথা বলেছিলেন, এমন একটা সময় আসবে গর্ত খুঁজে পাবে না তোমরা পালানোর জন্য। ঠিক সেই একই কথা 2024 সালে 5 আগস্ট হয়েছে। দুর্বল ঠিক কিনা? প্রিয় হাজরিন, বেশি দূর নয়,
আমাদের এই বিজয়টা হয়েছে, এটা ইসলামী বিপ্লব না, এটা আমাদের টিউটোরিয়াল পরীক্ষা, যেটা বলি আমরা সব ক্লাস মূল্যায়ন পরীক্ষা। মূল্যায়ন পরীক্ষা উত্তীর্ণ হয়েছি আমরা এখনো, আমাদের এখনো টেস্ট পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা আছে, তারপর আমাদের চূড়ান্ত ফলাফল হবে, আবার বিপ্লব হবে, জুলাই বিপ্লব। এটা আমাদের ইসলামী বিপ্লব নয়, আর একটা বিপ্লব হবে, যেই বিপ্লবটা ইসলামী বিপ্লব। এই ইসলামী বিপ্লবের জন্য কে কে জীবন দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? জোরে বলেন, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। প্রিয় হাজিরিন, সেই জন্য নমরুদ তখন ডাকা পাঠালেন তাকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। বললেন, ইব্রাহিম, আমার রাজত্বর কায়েমের জায়গার মধ্যে তুমি কিভাবে কথা বলতে চাচ্ছ? তুমি কি কথা বলতে চাচ্ছ? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সাথে তর্কাতর্কি হচ্ছে। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, আল্লাহ তুলে ধরেছেন তাদের মধ্যে কি তর্কাতর্কি হয়েছে। রব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব তো তিনি, যিনি মানুষকে জীবিত করতে পারে, আবার মানুষকে মৃত্যু দিতে পারে। আমাদের রব জীবন দিতে পারে কিনা? আমাদের রব মৃত্যু দিতে পারে কিনা? আবার মৃত্যু থেকে জীবিত দেয়। আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তোমরা মৃত্যু ছিলা, মৃত্যু থেকে আবার জীবিত করলাম, জীবিত থেকে আবার মৃত্যু করব, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর যিনি জীবিত করতে পারে, মৃত্যু যিনি দিতে পারে, তিনি কে? কিন্তু নমরুদ কখনো মৃত্যু দিতে পারে না। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু দিতে পারে, আবার জীবন দিতে পারে। তার রাষ্ট্রে যিনি কি ছিলেন, তার মন্ত্রী যারা ছিলেন, তাদেরকে বলেছেন, যাও একটা কারাগার থেকে একজন মানুষ নিয়ে আসো, যার মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে, তাকে নিয়ে আসো, যাও, তাকে আমি কি করে দেবো? মুক্ত করে দিব। দেখেন কত সিটিং বাস, কত ধোঁকাবাজ। জীবিত মানুষকে কি দিচ্ছেন উনি? বলতেছে আমি তাকে জীবন দিচ্ছি। এগুলো কোনো ধোঁকাবাজ। কাপড় সবসময় তর্কাতর্কি না পারলে, তারা ইসলামের কোনো যুক্তিতে না পারলে, তারা বিভিন্ন পদ্ধতি তারা ব্যবহার করে থাকে। তখন তিনি বললেন, তাকে খুসুর হালাস দিয়ে ফেলো, এমন আরেকটা মানুষকে নিয়ে আসো, নির্দোষ মানুষ, তাকে তার গলার মধ্যে ছুরি দিয়ে তাকে ফাঁসির কাস্তে দিয়ে তাকে মৃত্যুবরণ দাও। নমরুদ দেখাচ্ছে কিরকম এই মৃত্যুর যুক্তি দিচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি। আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য ওঠায়। কোন দিকে সূর্য ওঠায়? পূর্ব দিকে। আর তোমার যদি সাহস থাকে, তুমি যদি রব দাবি করে থাকো, তাহলে ফাইন্নাল্লাহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার, তাহলে মাগরিব তথা পশ্চিম দিকে তুমি সূর্য উঠিয়ে দেখা। কিন্তু এখন তো সে চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবে এখন? সে তো খোদা না, সে তো রব নয়, সেটা তো আল্লাহ হতে পারে না। সে নিজে জানে, কিন্তু নিজেকে রব দাবি করে। তিনি দাবি করেছেন, কিন্তু যখন তিনি হেরে গেলেন, পশ্চিম দিকে সূর্য ওঠাতে পারবে না, সূর্য ওঠা তার দ্বারা সম্ভব নয়, তখন তিনি একটা কথার মধ্যে সাথে সাথে বলে দিলেন, তার যারা কর্মী ছিল, তার যারা মন্ত্রী ছিল, তাদেরকে অর্ডার করলেন, যাও মন্ত্রীরা আগুন দাঁড়াও। কি দাঁড়াও? আগুন জ্বালাও। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 68 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ বলেছেন, যাও যাও ও আমার কর্মীরা, যাও, তার জন্য আগুন জ্বালাও, তার জন্য আগুন জ্বালাও। নমরুদের কথা শুনে, নির্দেশ শুনে তার কর্মীরা তখন আগুন জ্বালানো শুরু করে দিলেন। তখন তাদেরকে বললেন, ওয়ানসুরু আলিহাতাকুম, আগুন জ্বালিয়ে তোমাদের খোদাকে, তোমাদের ইলাহকে কি করো? সাহায্য করো। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন আগুনের পরীক্ষা দিবে। কিসের পরীক্ষা দিবে? আগুনের। প্রথম পরীক্ষা দিয়েছিল নবুয়তের পরীক্ষা। কিসের পরীক্ষা? নবুয়তের পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা দিয়েছেন বুদ্ধিভিত্তিক। বুদ্ধি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? জয়লাভ করেছেন, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। 3 নম্বর হচ্ছে এখন আগুনের পরীক্ষা দিবেন। এখন আগুন জ্বালানোর জন্য বলেছেন,
নমরুদ নির্দেশ দিলেন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে কোথায় থেকে আল্লাহর পাক রব্বুল আলামিন দরবার থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ও ইব্রাহিম, আমাকে একটু বলো, আমার ধানাদি তার আগুনের নিগুণ্ডগুলো সবগুলো সাগরের মধ্যে ফেলে দেব, আমাকে একটু বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে এই পরীক্ষার জন্য কি করেছেন, নির্বাচিত করেছেন, তিনি সব কিছু দেখতেছেন, আমাকে আর কারো দিকে তাকাইতে হবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আর কারো প্রয়োজন নাই, আমার কারো প্রয়োজন নাই, আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। দিন কায়েমের জন্য যারা কাজ করে গিয়েছেন, তারা 18টা বছর পর্যন্ত ঘরের মধ্যে থাকতে পারে নাই, তারা সন্তানের সাথে দেখা করতে পারে নাই। আপনার দেখেন অনেক আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তাআলা ঘরের মধ্যে 13টা বছর আসতে পারে নাই, নিজের জীবনটা জেলখানার মধ্যে বন্দী অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। সন্তানের সাথে অনেকদিন পর্যন্ত কথা হয় না, ভালো করে বসা যায় না, স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় না। অনেক ত্যাগ স্বীকার করার পরে আল্লামা সাইদিকে তারা মুক্তি দেয় নাই, দুনিয়ার জমিন থেকে শাহাদাত করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লামার একটা আশাই ছিল, শাহাদাত হচ্ছে শাহাদাত বরণ করা, কি করা? আল্লাহ ওনার ইচ্ছাকে কবুল করেছেন। আমাদের অন্তরে সর্বদা একটা ইচ্ছা থাকতে হবে, সেটা হচ্ছে শাহাদাতের তামান্না। কিসের তামান্না? শাহাদাতের তামান্না থাকতে হবে। আপনি যদি শাহাদাত তামান্না নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে, শাহাদাত যদি হতে নাও পারে, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করলেন। দেখা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন, ওই আগুনের মালিককে, ওই আগুনের মালিককে? কারণ আগুনটা কার নির্দেশে চলে? আল্লাহর নির্দেশে চলে। আল্লাহ যা নির্দেশ করবেন আগুন সেই দিকে জ্বলবে। আগুনকে অর্ডার করলে, ওই আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম কষ্ট পাবে, আমার ইব্রাহিম একটু কষ্ট অনুভব করবে। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন। রব্বুল আলামিন বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ আগুনকে নির্দেশ করলেন, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তির স্থান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে যেখানে আগুনে নিক্ষেপ করেছেন, নমরুদের একটা অনুসারী সেখানে উপস্থিত ছিলেন। তখন তিনি দেখতেছেন আগুনে নিক্ষেপ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। দেখা যাচ্ছে আগুনের কুণ্ডিটা, আগুনের স্থানটা ফুল বাগানে পরিণত হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। তখন নমরুদ জানতে চাইলেন আগুনের কি অবস্থা, আগুনের কি অবস্থা, আগুনের কি অবস্থা। তখন নমরুদের কর্মী এসে বললেন, আমরা যেই উদ্দেশ্য, যেই কাজের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলাম, ইব্রাহিম যে আগুনে নিক্ষেপ করা হয়েছে আগুন থাকার কথা, কিন্তু আগুন তো বিপরীত হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দিন বিপ্লবের জন্য কাজ করে যাবেন, তাহলে দেখবেন আপনার জন্য বিভিন্ন পরীক্ষা আসবে, আপনার বিভিন্ন কিছু স্টিম লোডার আসবে, আপনার নির্যাতন করবে, আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিবে, আপনার ঘর ছাড়া হতে হবে, আপনার বউ বাচ্চা সব কিছুকে ফেলে চলে যেতে হবে। সেই সময়ে আপনাকে ধৈর্য ধারণ করে ইসলামের দাওয়াতের কাজ, দিন কায়েমের কাজ আপনাকে করে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন আগুনের পরীক্ষা দিয়েও কি হলেন? উত্তীর্ণ হলেন। এরপরে হচ্ছেন হিজরতের পরীক্ষা। কিসের পরীক্ষা? হিজরত। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরতের পরীক্ষা। হিজরত মানে ত্যাগ করা। আপনাকে যদি কেউ বলে আপনার ঘর ছেড়ে চলে যান, আপনি সহজে এটা মেনে নেবেন? কখনো মেনে নেবেন না। হাজারো মানুষ সব কিছু ছাড়তে পারে, কিন্তু মাতৃভূমি তথা ঘর কখনো ছাড়তে পারে না, ছাড়তে কখনো চায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছেন আল্লাহ, ও ইব্রাহিম তোমাকে হিজরত করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম এদিক ওদিক থাকাই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে থাকতেন সেটার নাম হচ্ছেন বাবেল। সেটার নাম কি? বর্তমান হচ্ছে বাগদাদ। সেটার নাম কি? বর্তমান বাগদাদ। বাগদাদ থেকে তিনি কেরান থেকে তিনি মিশরে কি করেন? হিজরত করেন। মিশরে যখন হিজরত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক সেই সময়ে মিশরের মধ্যে দুর্ভিক্ষ যাচ্ছে। কি যাচ্ছে?
দুর্ভিক্ষ যাচ্ছে, খাওয়ার অভাব যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তখন ছিলেন সারা আলাইহিস সালাম তখন স্ত্রী ছিলেন। সারা ছিলেন সবচেয়ে বিশ্বের 2 নম্বর সুন্দরী। কয় নম্বর সুন্দরী? 1 নম্বর সুন্দরী হচ্ছে আমাদের আদিমাতা হযরত মা হাওয়া আলাইহিস সালাম। বিশ্বের 2 নম্বর সুন্দরী হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম। মিশরে যেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওখানে হিজরত করেছেন, সেই হিজরতের সময় ওই জায়গার মধ্যে যিনি ছিলেন ফেরাউন, তখন তিনি ছিলেন নারী লোভী। কি লোভী? নারী লোভী। ওই জায়গার মধ্যে যখন কোন একটা সুন্দরী নারী আসতো, তার কর্মচারী রাস্তা থেকে উঠে নিয়ে তার কাছে সুপর্দ করত। এখন তাকেও নিয়ে গেছেন সারা। এখন স্বামী স্ত্রী 2 জনে পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, তাকে নিয়ে গেলেন। এদিকে স্বামী কিছুই করতে পারতেছে না। তখন স্বামী স্ত্রীকে যখন নিয়ে গেলেন, ওই ফেরাউন একটা হচ্ছে উপাধি নাম। কি নাম? এটা মানুষের নাম না, এটা কি নাম? উপাধি। যারা ফেরাউনের কাজ করবে তারা হচ্ছে সবগুলো ফেরাউন। সবগুলো কি ফেরাউন? আমাদের দেশেও ফেরাউন ছিল। কি ছিল? ফেরাউন ছিল। কোরআনের কথা বললে তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। আর যখন তাদের সামনে ওই হিন্দুস্তানের যত কথা আছে, তাদের বাপ দাদার ধর্মের কথা, কারণ একটা বলে না কেয়ারা গাঁট টানে, জাত টানে, কেয়ারা কি টানে? গাঁট টানে। জাত যেদিকে সে কোন দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে। তার একটা টানা আছে কোন দিকে? হিন্দুস্তানের প্রতি, তার ইন্ডিয়ার প্রতি। তার সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে নরেন্দ্র মোদী। কি মোদী? তার নাকি অনেকে বলেছে একটা স্বামী হিসেবে নিয়েছে অনেকে। নাউযুবিল্লাহ বলেন না। স্বামীর আবদার সব কিছু পূরণ করতে সে রাজি, কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে শেষ করে দিয়ে হলো স্বামীর সব আবদার পূরণ করে দেওয়ার জন্য সর্বদা সে কি ছিলেন? সজাগ ছিল। প্রিয় হাজরিন, আমরা ওদিকে যাচ্ছি না, সময় যেহেতু শেষ। তো হিজরতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে হিজরত করেছে, তখন ওই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সাথে যখন ওই ফেরাউন যখন বারবার জেনা করার জন্য আসতেছে, বারবার তার হাত পা গুলো পঙ্গু হয়ে যাচ্ছে, মানে যেটাকে আমরা মাজুর বলি বা প্যারালাইজ যেটা বলি, মাজুর হয়ে যাচ্ছে, বারবার আসতেছে। একবার হয়ে গেছে তখন বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন যদি সে যদি মারা যায় তাহলে আমাকে সবাই খুনি বলবে, আপনি তাকে একটু ভালো করে দেন। এখন ভালো হয়ে গেছে, আবার ভালো যখন হয়ে গেছে আবার যাচ্ছেন কোন দিকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর দিকে। এখন আবার দ্বিতীয়বার আবার যখন যাচ্ছেন, পঙ্গু আবার হয়ে গেলেন। তখন তিনি বললেন, আমি আর করব না, আপনি আমাকে একটু আমার জন্য ভালো হয়ে যাওয়ার জন্য একটু দোয়া করুন। কারণ একটা কথা আছে না, সাপকে যদি আপনি ছেড়ে দেন, সাপ কি আপনাকে আদর করবে নাকি ছুবল দিবে? বাবা কি দিবে? ছুবল দিবে। সেই সময়ে মিশরের ফেরাউনের নিয়ম ছিল, ফেরাউনের কাজ ছিল নারী যখন লোভী সেই বারবার কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর প্রতি তার জেনা করার জন্য বারবার আসছেন। তৃতীয়বার যখন আবার গেলেন, সাথে সাথে তিনি আবার পঙ্গু হয়ে গেলেন। তখন তিনি বললেন, ও আমার বোন, আপনি যদি আমাকে আমার জন্য আবার দোয়া করেন, আমি তাহলে আর আপনাকে আর কিছুই করব না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম তখন দোয়া করলেন, আল্লাহ আপনি তাকে আবার ভালো করে নিন। তখন তিনি ভালো হয়ে গেলেন। তখন বললেন, এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো ওখানে দিয়ে আসো। এই মেয়ে যেমন তেমন মেয়ে না, এটা সবচেয়ে ডেঞ্জারাস মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে স্বামী স্ত্রী 2 জনে কি ফেরেছেন? পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। ওখানে সর্বদা সবকিছুর মধ্যে তাওয়াক্কুল করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। সম্মান, আল্লাহ আপনি আমাকে সম্মান দিন, আপনি আমার ইজ্জতকে আপনি বাঁচান। প্রিয় হাজরিন, এরপরে জাতির পিতা এবং জাতির মাতা 2 জনে কি করেছেন? তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা পরীক্ষা দিয়েছেন, যেটা হচ্ছে 86 বছর, তত 80 বছর বয়সে তিনি খতনা করেছেন। কি করেছেন? আল্লাহ বলেছেন, ও ইব্রাহিম খতনা করো। কি করো? যেটাকে আমরা মুসলমানই বলি। কি বলি? এখন আমাদের সমাজে মুসলমান বলি যে মুসলমান না, ওটার দিকে ঘুম থেকে ওঠে। প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজেই করেছেন। খতনা যখন, যেটা সুন্নতে ইব্রাহিম বলা হয়। এরপর হযরত হাজার আলাইহিস সালামকে হযরত সারা আলাইহিস সালাম বিয়ে করালেন 86 বছর বয়সে। কয় বছর বয়সে? 86 বছর বয়সে। ওই সময় একটা বাচ্চা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, একজন মানুষ, বৃদ্ধ মানুষ যখন বাচ্চা হয়, বাচ্চাটার প্রতি একটু মায়া বেশি হয় না? বাচ্চাটা যখন হয়েছে, আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেন, আল্লাহ আমাকে রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আমার বান্দারা শোনো, ও আমার ভাইয়েরা শোনো, আপনার যদি সন্তান প্রয়োজন হয়, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমাকে সন্তান দাও। এরকম না,
রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়াটা আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। এরপর আল্লাহ তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিলেন যে সন্তান ধৈর্যশীল এবং সবচেয়ে ভালো সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার সন্তান দিয়ে আবার পরীক্ষা করতেছেন আল্লাহ। সন্তান দিন পরীক্ষা কিভাবে? ৮৬ বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, ৮৬ কিংবা ৯০ বছর অনেকে বলে। তাফসীরকাররা এইভাবে বলেছেন, কেউ ৮৬ বলেছেন, আবার কেউ ৯০ বছর বলেছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশ দিলেন, তোমার সন্তানকে কি করতে হবে? কুরবানি দিতে হবে। এখন আল্লাহর নির্দেশ যখন হয়েছে, তখন সাথে সাথে তিনি তার সন্তানকে বললেন, সন্তান আমি একটু স্বপ্নে দেখেছি তোমাকে কি করতে হচ্ছে, জবে করতে হচ্ছে। সন্তান এটা যেমন তেমন সন্তান না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ একজন ধৈর্যশীল নেককার সন্তান দিয়েছেন। যেই সন্তান বাবা যখন বলেছে, আল্লাহর নির্দেশ দিয়েছেন তোমাকে জবে করার জন্য, তখন সন্তান বলেছে, বাবা আপনাকে যদি আল্লাহর নির্দেশ দিয়ে থাকে আপনার কাজটা আপনি করুন, তবে আমাকে ধৈর্যশীলের সর্বোচ্চ পর্যায়ে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সামনের দিকে আর যাচ্ছি না, আমি পবিত্র কোরআন থেকে সূরাতুল বাকারার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওই আয়াতের অনুবাদ করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু, আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব তাকে পরীক্ষা করলেন। যখন পরীক্ষা করলেন, বিকালিমাতিন, কিছু বিষয়ে, কি বিষয়ে? কিছু বিষয়ে, বিষয়গুলো বললাম। ফাআতাম্মাহুন্না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষার মধ্যে কি হলেন? উত্তীর্ণ হলেন। ওয়ালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলেছেন তোমাকে এই মানব জাতির জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি নেতৃত্ব দেওয়ার সন্তান, নাকি নেতৃত্ব বুক করার সন্তান? নেতৃত্ব কি দিয়ে? আমরা মুসলমান জাতি নেতৃত্ব দিয়ে কারো নেতৃত্ব গ্রহণ করে না। মুসলমান জাতি সারা জীবন তারা মাথা উঁচু করে তারা নেতৃত্ব দিয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ যখন নেতা বানিয়ে দিয়েছেন, এরপরে হযরত ইব্রাহিম বলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ শুধু আমাকে নেতা বানাইলে হবে না, আমার সন্তানদেরকেও আপনি কি বানিয়ে দিন? নেতা বানিয়ে দিন। তখন আল্লাহ বলেছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, ও আমার ইব্রাহিম তাহলে শোনো আমার কথাটা, যারা জালেম তাদের জন্য ওয়াদা, এই যে ওয়াদাটা পূরণ করব না। তোমার যারা নেককার বান্দা, তোমার যারা নেককার কি থাকবে, সন্তান থাকবে, আমি তাদের বেলায় আমি তাদের নেতৃত্ব তাদের কাছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে নেতৃত্ব দেওয়ার মালিক, নেতৃত্ব দেওয়ার জাতি হওয়ার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। মুসলমান জাতি সারা জীবন নেতৃত্ব দিয়েছে, আজকেও নেতৃত্ব দিবে। দেখবেন ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে, ইসলামী বিপ্লব, সেই ইসলামী বিপ্লবের জন্য যারা যারা জীবন দিতে রাজি, যারা যারা সম্পদ দিয়ে রাস্তা যাওয়ার জন্য প্রস্তুত, কে কে আছেন জোরে বলে হাত উঠাই দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে যা আলো, আল্লাহ আমাদের প্রত্যেককে এই সংক্ষিপ্ত আকারে অগোছালো বক্তব্যকে আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আইইউবি মিডিয়া